ভগবদ্ গীতা অধ্যায় ৭ শ্লোক ৩০। সাধিভূতাদি দৈবং মাম সাধি যজ্ঞং চ দে বিদু প্রয়াণ কালে পিচ মাং তে বিদুযুক্ত চেতসঃ। সংস্কৃত বাংলা। সাধিভূত অধিভূত, অধিদৈবম অধিদৈব, সাধিযজ্ঞম অধিযজ্ঞ সহ, চ এবং যে যারা, বিদুঃ জানেন, প্রয়াণকালে মৃত্যুর সময়। সংস্কৃত বাংলা। অপি এমনকি, মাম আমাকে, তে তারা, বিদুঃ জানেন, যুক্ত চেতসু আমাতে আসক্ত চিত্ত। সাধিভূতাদি দৈবং মাং সাধি যজ্ঞং চ দে বিদু প্রয়াণ কালে অপি চ মাং তে বিদুযুক্ত চেতসঃ। এই শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ সেই সব জ্ঞানীদের কথা বলেছেন যারা ঈশ্বরকে সকল দিক থেকে উপলব্ধি করেন। এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। ১. আদিভূত। এটি হল সমস্ত বস্তুজগতের মূল উপাদান, অর্থাৎ মহাভূত। ৫টি মৌলিক উপাদান: পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। এই বস্তুজগৎ ঈশ্বরের এক অংশ মাত্র। ২. অধিদৈব। এটি দেবতাদের জগৎ বোঝায়, যারা প্রাকৃতিক শক্তির নিয়ন্ত্রক। ভগবান জানাচ্ছেন, দেবতাদের যে ঈশ্বর তত্ত্ব আছে তা তিনি। সেই তত্ত্বকে বুঝতে পারলে ঈশ্বরের আরেক দিক বোঝা যায়। ৩. অধ্যক্ষ। এটি যজ্ঞ বা পূজার অধিষ্ঠাতা হিসেবে ঈশ্বরের পরিচয়। যজ্ঞ মানে শুধু অগ্নিতে আহুতি নয়, বরং ঈশ্বরকে নিবেদন করে কর্ম করা।